কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর এমন কি হয়েছিল সেই সময়, যার পুরো হস্তবাহিনী পুরো তছনছ হয়ে গিয়েছিল। আবেসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়েমানে আবরাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পূর্ণ গির্জা নির্মাণ করতে হবে। তাতে বিনোদন ও চিত্ত আকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত হয়ে যাবে, এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পূর্ব ও বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়েমানের রাজধানী সানআয় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করতে থাকে। কিন্তু এতে কিছু লাভ হলো না তার। মানুষ সেই দিকে আকৃষ্ট হলো না। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা তখন আবরাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল। চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে আসলো। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়ে দিয়েছিল। এক সময় এই আগুনের একটি বাতাস বয়ে গিয়ে পড়ল ওই ভবনে। আবরাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করার শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা ঘর ধ্বংস করার জন্য উদ্দেশ্য করে বের হয়ে গেল। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি এই সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করো, ব্যবস্থা করতে থাকো, কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আবরাহার পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার আর কেউ নেই। আবরাহা তখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছালো। তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। এই পাখিগুলি সৈন্যদের উপর কঙ্কর বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কঙ্কর জাতি সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যারই গায়ে লাগতো একদিকে থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে গেল। শরীরের এক আশ্চর্য ধরনের বিষাক্ত উৎপাদন দেখে যেতে লাগলো। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয়। এ ঘটনা বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত ও তিনি ঠিক সেইভাবেই করেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম নায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদেরকে মূলত পাঠন করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআনের সূরা ফিলের ঘটনার উল্লেখ করা হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো যুদ্ধ করেছিল, সব যুদ্ধে কেন জিতেছিল, তার রহস্য কী ছিল? এমন রহস্যের কথা হয়তো অনেকেই জানে না, জেনে নিন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ সাইফুল্লাহ তার উপাধি ছিল। আল্লাহর তলোয়ার হিসাবে তিনি খ্যাত ছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাওয়ার সময় তিনি একটি টুপি নিশ্চয়ই তার মাথার উপর রাখতেন এবং সব সময় জয়ী হয়ে ফিরতেন। কোনো সময় পরাজয়ের মুখ দেখেননি। একবার ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটা কোথায় হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন। এদিকে শত্রুদের পক্ষ থেকে
তীর পাথর বর্ষা নিক্ষেপ করা হচ্ছিল। সৈন্যরা মৃত্যুর সন্নিকটে। এই অবস্থায় হযরত খালিদ বিন ওয়ালিদ তার টুপির খোঁজে মগ্ন রইলেন। সৈন্যরা ওনাকে গিয়ে বললেন, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হযরত খালিদ ওদের কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। তিনি তার অনুসন্ধানে যথারীত চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত টুপি পাওয়া গেল। তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপির কথা জানালেন এবং বললেন, প্রিয় ভাইরা, এই টুপি আমার এত প্রিয় কেন জানো? আমি আজ পর্যন্ত যত যুদ্ধ জয়ী হয়েছি সব এই টুপির বদলতে। আমার কোনো বাহাদুরি নেই, সব এই টুপির বরকত। এই টুপি না থাকলে আমি কিছুই না। আর যদি এই টুপি আমার মাথায় থাকে তাহলে যত বড় শত্রু আমার কাছে আসুক না কেন, আমার সামনে কিছুই না তারা। সৈন্যরা জানতে চাইলেন, এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে? তিনি বললেন, দেখুন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে, সেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার সময় আমি তার সাথে ছিলাম। উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকের চুল মোবারক কাটলেন, তখন এই চুল আমি কিছু সংগ্রহ করে নিয়েছিলাম। আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে তা সেই চুল আমি বরকত হিসাবে আমার টুপির মধ্যে সেলাই করে রেখেছিলাম। ফলে এই টুপি আমার জন্য সকল বরকত জয়ের ওসিলা হয়ে গেল। আমি এর বদলতে প্রতিটি যুদ্ধের বিজয়ী হয়।